এভরিওয়ান, কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের কালকে যে ভিডিওটা দিয়েছিলাম তোমরা অনেকেই বলেছো দিদি বুঝতে পারিনি, অনেক সমস্যা হচ্ছে, যেহেতু ব্রাকার ব্লাউজটা সবারই খুবই ক্রিটিক্যাল মনে হয় তার জন্য। তো চলো আবার আমি আজকে তোমাদেরকে সুন্দর করে ড্রয়িং করে নিয়েছি যাতে তোমরা ভুলে না যাও, বুঝতে পারো। এগুলো অবশ্যই তোমরা স্ক্রিনশট করে নেবে, তারপর সুন্দর করে এরকমভাবে লিখে নেবে। তো এখানে আমি এই দেখো, এখানে আমিও লিখে রেখেছি। তো এটা হচ্ছে 28 সাইজ ব্রাকার ব্লাউজ। 28 সাইজ ব্রাকার ব্লাউজে দেখো আমি কি কি তোমাদের করতে হবে, কোথায় কি করতে। তো চলো আমরা প্রথমে কি করব বলো তো, কাপড়টাকে দুই ভাঁজ করে কাটবো। ব্লাউজ যখন কাটবো তখন কিন্তু দুই ভাঁজ করে কাটবো, ঠিক আছে? কারণ আমরা সামনের পার্টটা আলাদা করে কাটবো আর পিছন পার্টটা আলাদা করে কাটবো। তো এখানে দেখো আমরা কি করব, আগে প্রথমে এইভাবে ড্রয়িংটা করে নেব, করে নিয়ে শুধুমাত্র জাস্ট এইভাবে কাট করে নেব, দিয়ে এইটাকে বসিয়ে আমরা কিন্তু পিছন পার্টটা কাটিং করে নেব। তারপরে সেটাকে সরিয়ে রেখে বাকিগুলো কিন্তু এইভাবে আমরা কাট করব, ঠিক আছে? তাহলে একসঙ্গে আমাদের দুটো কাজ হবে। তোমরা অবশ্যই প্রথমে পেপারে কাটিং করবে, তারপরে কাপড়ে কাটিং করবে, ঠিক আছে? তো দেখো আমি প্রথমে তোমাদের বুঝিয়ে দিই, যেহেতু পিছন পাটটা কাটাটা খুব সহজ, কঠিন কিছু নয়। তো এটা হচ্ছে লম্বার মাপ। দেখো এই দিক থেকে আমরা কাপড়টাকে দুই ভাঁজ করে নিয়েছি, দিয়ে আমরা নিয়েছি লম্বা। লম্বা 13 ইঞ্চি নিলে কিন্তু 28 সাইজে ঠিকঠাক চলে আসে। 28 সাইজে বেশিরভাগ 13 ইঞ্চিই হয়। তো 13 ইঞ্চি হয়েছে যদি, তাহলে তার সঙ্গে 1 ইঞ্চ প্লাস করতে হবে, কারণ আমাদের নিচে সেলাই পড়বে, ওপরে সেলাই পড়বে। তার জন্য কিন্তু আমাদের 1 ইঞ্চি প্লাস করছি, ঠিক আছে? তাহলে লম্বা আমাদের এটা নিয়ে নিলাম। তারপরে কি করব, আমাদের পুট। পুট এবার তোমাদের পিঠের যে লেন্থ হবে, মানে পিঠের যে গলাটা করব সেটা আমাদের কত ইঞ্চি হচ্ছে, কলার হচ্ছে নাকি বোট নেক হচ্ছে নাকি ডিপ হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু পুট ভাঙার ভিডিও আমি অলরেডি দিয়ে রেখেছি। অনেকেই বলেছে পুট ভাঙার ভিডিও দাও দিদি, কিন্তু দেখো আমার চ্যানেলে যাও তোমরা, অবশ্যই আমি ডিসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেবো তোমরা চাইলে। তো সেইখানটাতে আমি কিন্তু একটা পুট ভাঙার ভিডিও কিন্তু করে রেখেছি অলরেডি, সেখানে তোমরা যে দেখে নাও কি কীভাবে পুটটা ভাঙতে হবে। তো এখানে আমি পুট ভেঙে নেব আমার গলার লেন্থ অনুযায়ী। পিঠের লেন্থ, সামনের কিন্তু নয়, পিছন দিকের যে পিঠটা হবে সেই পিঠের গলার অনুযায়ী কিন্তু আমরা নেব পুটের মাপ। তাহলে দেখো পুট এখানে আমি 5.5 ইঞ্চি নিয়েছি। তো পুট যেটাই হবে, তোমরা পুট ভাঙার পরে যেটা আসবে সেটার সঙ্গে 1/2 ইঞ্চ প্লাস করে কিন্তু আমরা বগলের মাপটা নিয়ে নেবো। এই যে সোজা দাগটা সেটা নিয়ে নেব, ঠিক আছে? তাহলে এই সোজা দাগটা আমরা নিয়ে নিলাম 6 ইঞ্চি। দেখো এখানে আমি 6 ইঞ্চি লিখে রেখেছি। এবার ঠিক যেখান থেকে আমাদের আর্ম হোল বা বগলের মাপটা শেষ হলো, ঠিক সেই বরাবর আমাদের কিন্তু চলে আসবে ছাতির মাপ। ছাতিটাকে আমরা কি করব, 4 দিয়ে ভাগ করব। 28 ইঞ্চি ছাতি হলে 4 দিয়ে ভাগ করলে 7 হবে। সাতের সঙ্গে তোমরা 1.5 ইঞ্চি প্লাস করতে পারো, 1.5 ইঞ্চি আমি লুজ দিয়েছি, বা তোমরা 2 ইঞ্চি প্লাস করতে পারো, ঠিক আছে? তো এখানটাতে আমি 1.5 ইঞ্চি লিখে রেখেছি, তোমরা চাইলে 2 ইঞ্চি প্লাস করতে পারো। তাহলে এটা আমাদের ছাতি চলে এলো। এবার ঠিক নিচে চলে যাব আমরা কোমরটাকে আমরা 4 দিয়ে ভাগ করব, তারপরে 2 ইঞ্চি প্লাস করব বা 1.5 ইঞ্চি প্লাস করব, তার সঙ্গে কিন্তু আরও 1 ইঞ্চি প্লাস করতে হবে, কারণ আমাদের এখানে টেকিন হবে। এটাও মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে কত, 2 ইঞ্চি তো প্লাস করবোই, তার সঙ্গে আরও 1 ইঞ্চ প্লাস করব, কারণ আমরা টেকিন দেবো। হয়ে গেল। তাহলে এইটা আমাদের পুরো টেক্সচারটা হয়ে যাওয়ার পরে আমরা কি করব, পিছন পাটটা কাট করে নেব। পিছন পাটটা কাট করে নিয়ে তারপরে আমরা ভিতরের এই যে ব্রাকেটের ড্রয়িংটা সেটা আমরা করব। কিভাবে করব দেখো, এটা হচ্ছে সামনের গলা। 28 ইঞ্চিতে 2 ইঞ্চি যদি নাও তাহলে কিন্তু ঠিকঠাক চলে আসে, ঠিক আছে? 2 ইঞ্চি আমরা কিন্তু গলার চওড়াটা নিয়েছি, এই গলার চওড়াটা 2 ইঞ্চি নেব, আর নিচে আমরা 5 ইঞ্চি নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আরও বেশি নিতে পারো, কিন্তু 5 ইঞ্চি নর্মালি ঠিকঠাক চলে আসে। তাহলে এখান থেকে আমরা 2 ইঞ্চি নিয়েছি, এখান থেকে কিন্তু আমরা 2.5 ইঞ্চিও নিতে পারি, তাহলে গলার চওড়াটা একটু খেলিয়ে যাবে। তোমরা চাইলে 2 ইঞ্চিও রাখতে পারো। দিয়ে এইভাবে দিয়ে একটা শেপ দিয়ে নিতে হবে, ঠিক আছে? এবার দেখো এই যে আমাদের এই কোণ থেকে, ঠিক এই কোণ থেকে আমরা 2.5 ইঞ্চি দূরত্বতে একটা দাগ দেব। এই কোণ থেকে 2.5 ইঞ্চি দূরত্বতে একটা দাগ দেব। এইটা কিন্তু একটা সূত্র, এটা কিন্তু প্রত্যেক সাইজের ব্লাউজের ক্ষেত্রে কিন্তু একই হবে, শুধু 28 সাইজ বলে নয়, সব সাইজের ক্ষেত্রে কিন্তু একই হবে। এখান থেকে 2.5 ইঞ্চি দূরত্বতে একটা দাগ দেব, আর ঠিক গলার যে আমরা শেপ দিয়েছি সেখান থেকে আমরা 1 ইঞ্চি ওপর দিকে নিয়ে একটা কিন্তু দাগ দেব। তাহলে দুটো পয়েন্ট পেয়ে গেলাম, এখানে একটা পয়েন্ট পেয়ে গেলাম আর এখানে একটা পয়েন্ট পেয়ে গেলাম। আর এই যে গলা, এই যে আমরা খাপটা তৈরি করব, এই খাপের যে এই লম্বাটা কতটা আসবে, আমরা 5 ইঞ্চি নেব, তাহলে কিন্তু চলে আসবে। কেউ পাতলা হয় বা একটু শরীরটা হেলদি থাকে তাহলে 5 ইঞ্চি নেবে, যদি তার থেকেও শরীরটা একটু পাতলা হয় তাহলে কিন্তু তোমরা 4.5 ইঞ্চিও নিতে পারো, বা 5 ইঞ্চি নিলে পারফেক্ট চলে আসে। তাহলে এখান থেকে এই দূরত্বটা আমরা নিলাম কত, 5 ইঞ্চি। তাহলে এখানে আমরা একটা পয়েন্ট পেলাম, এখানে একটা আমরা পয়েন্ট পেলাম, আর এখানে একটা পয়েন্ট পেলাম। ঠিক এই
তিনটে পয়েন্টকে আমরা সমান করে এখানে সুন্দর করে মিলিয়ে দেব। তাহলে দেখো আমাদের বক্সটা কিন্তু চলে এলো, মানে খাপের যে টেক্সচারটা মানে চলে এলো, বুঝতে পারছো তো? খাপের যে একটা ড্রয়িংটা সেটা কিন্তু আমাদের চলে এলো। তাহলে এখান থেকে আমরা তিনটে পয়েন্টকে সুন্দর করে মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পরে দেখো আমাদের বক্সটা যখন চলে এলো, তখন এবার কি করব, আমরা এইটার মাঝখানটাকে আমরা বের করব। কিভাবে বের করব? এখান থেকে দেখো, যেহেতু আমরা 5 ইঞ্চি নিয়েছি, 5 ইঞ্চির মাঝে কত হবে? 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা দাগ দেব, ঠিক এখান থেকে দাগ দেব 2.5 ইঞ্চিতে। এখানে যেমন 2.5 ইঞ্চি হলো, ঠিক লম্বাতেও কিন্তু আমরা 2.5 ইঞ্চিতেই দাগ দেব। আর দুই সাইডে এবার এখান থেকে 3 ইঞ্চি একটা দাগ হবে, আর এখান থেকে 3 ইঞ্চি একটা দাগ হবে, বুঝতে পারলে? এখান থেকে 3 ইঞ্চি একটা দাগ হবে। তাহলে আমাদের কিন্তু এখানে 3 ইঞ্চি দিয়ে দিলাম। তারপরে এখানে যেহেতু মাঝখানটা ডাউন আছে, এই 3 ইঞ্চির সঙ্গে এইভাবে আমরা কিন্তু ডাউন করে এই 3 ইঞ্চির সঙ্গে মিলিয়ে নেব। তাহলে বুঝতে পারলে? এবার আমাদের বেল্টটা তোমরা আগেই কাট করে নেবে, মানে বেল্টটা আগে বের করে নেবে। 3 ইঞ্চি বেল্ট আমাদের, 3 ইঞ্চি বেল্ট আমরা রাখবো। 3 ইঞ্চি বেল্টটাকে আগেই বের করে নেব, জাস্ট সোজা করে একটা দাগ দিয়ে দেবো। দাগ দেওয়ার পরে কি করব, এখানে 1/2 ইঞ্চি আমরা তুলে দিয়ে জাস্ট এইভাবে একটা শেপ দিয়ে নেব। তাহলে দেখো আমাদের কিন্তু পুরো জিনিসটা রেডি, আর কোনো কিচ্ছু নেই। বেলটাকে এইভাবে কাট করে নিতে হবে, এই পার্ট এটাকে আলাদা করে কাট করে নিতে হবে, এইটাকে আলাদা করে নিতে হবে, আর এই যে এস পার্টটা আছে, এই এস পার্টটা আলাদা করে বেরিয়ে যাবে, বুঝতে পারলে? গলাটাকে কেটে নিলে আমাদের কিন্তু রেডি। এবার কোথায় কি বাড়াতে হবে? এস পার্টটাতে কোনো কিছু বাড়ানোর প্রয়োজন নেই, বেলটাতে 1/2 ইঞ্চি বাড়বে। চলো, আগের ভিডিওতে তোমাদেরকে এটা দেখানো হয়নি, অনেকেই বলেছো কি বেলটা বুঝতে পারলাম না। তো বেলটা এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখো, বেল্ট যেটা নেবে সেটাকে নিয়ে জাস্ট বসিয়ে দিবে, নিচের দিকে 1/2 ইঞ্চ বাড়িয়ে দেবে। আর কোনো কিছু নেই, নিচের দিকে শুধু 1/2 ইঞ্চ বাড়িয়ে দেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। বেল্টে 1/2 ইঞ্চ বাড়িয়ে দিলে এবার এই যেটা আমাদের যে পার্টটা বেরোচ্ছে, এই পার্টটাকে আমরা কি করব, কাপড়ের মধ্যে রাখবো। সেম একদম ড্রয়িংটা করে নেবো এরকমভাবে, যেটাই থাকবে সেটাকে আমরা সুন্দর করে বসিয়ে এরকমভাবে ড্রয়িং করে নেব। কোথায় বাড়াবো? দেখো, এটা হচ্ছে হুকের সাইডে, হুকের ঘরের দিকে। হুকের ঘরের দিকে কি করব, 2 সুত মতন কিন্তু বাড়িয়েছি, 2 সুত মতন কিন্তু আমরা হুকের ঘরের দিকে বাড়িয়েছি। আর এই দিক থেকে, মানে এই কোণ থেকে আমরা 1 ইঞ্চ বাড়াবো, এই কোণ থেকে আমরা 1 ইঞ্চ বাড়াবো। এইভাবে কিন্তু আমরা এখান থেকে 1 ইঞ্চ এখানে বাড়াবো, ঠিক আছে? এই দিক থেকে 1 ইঞ্চ বাড়াবো, আর এই দিক থেকে কিন্তু আমরা 1 ইঞ্চ বাড়াবো, আর এই দিক থেকে আমরা 1/2 ইঞ্চ বাড়াবো, বুঝতে পারলে? তাহলে এই দিক থেকে আমাদের 1 ইঞ্চ বেড়ে গেল, এই দিক থেকে আমাদের 1 ইঞ্চ বেড়ে গেল, আর এই দিক থেকে আমরা 1/2 ইঞ্চ বাড়াবো, আর এই দিক থেকে আমরা 1/2 ইঞ্চ বাড়াবো। তাহলে এইভাবে আমরা জাস্ট এইটাকে শেপ দিয়ে নেব। আর এইদিকে তো 2 সুত বাড়িয়েছি, এইভাবে কিন্তু আমরা বাড়িয়ে দিলেই সুন্দর একটা খাপ। এই খাপগুলো তৈরি করলে দেখবে খুব সুন্দর ফিটিংস হয়, কোনো রকম সমস্যা হয় না, খাপ খুব সুন্দর হয়। এবার এই যে নিচের পার্টটা, মানে এই যে পার্টটা, এই পার্টটাকে আমরা বার করার জন্য কি করব, প্রথমে কি করব, এটাকে আগে ড্রয়িং করে নেব। ড্রয়িং করার পরে এই যে রাউন্ড, নিচের যে রাউন্ডটা, সেটাকে কিন্তু আমরা মেপে দেখে নেব কি কতটা আছে, ঠিক আছে? যতটাই হবে ঠিক ততটাই এইভাবে আমরা কিন্তু একটা বক্স তৈরি করে নেব। বক্স তৈরি করব, লম্বাটা তো পেয়ে যাব কি, এখানে যদি 8 ইঞ্চি হয় তাহলে 8 ইঞ্চি লম্বা। এই দিকের চওড়াটা কতটা হবে, এই দিকের চওড়াটা হবে ঠিক এখান থেকে, যেমন আমরা 3 ইঞ্চি নিয়েছি, এখান থেকে এইটুকু যেমন 3 ইঞ্চি নিয়েছি, ঠিক এখান থেকেও আমরা কি করব, 3 ইঞ্চ নেব, তার সঙ্গে 1/2 ইঞ্চ এক্সট্রা নেব সেলাই মার্জিনের জন্য। তাহলে এখান থেকে আমরা 3.5 ইঞ্চ নেব, এই দিক থেকেও আমরা 3.5 ইঞ্চ নেব, আর এই দিকে 8 ইঞ্চি আর এই দিকে 8 ইঞ্চি দিয়ে একটা বক্স তৈরি করে নেব। এবার এক সাইড থেকে দেখো আমরা 1 ইঞ্চি ডাউন করেছি, এই সাইড থেকে আমরা 1 ইঞ্চ ডাউন করেছি, আর এই সাইড থেকে আমরা নিচের দিকে 1/2 ইঞ্চ ডাউন করেছি। এই দিক থেকে 1 ইঞ্চ নামিয়েছি, আর এই দিক থেকে 1/2 ইঞ্চ নামিয়েছি, আর এই দিক থেকেও কিন্তু 1/2 ইঞ্চ নামিয়েছি। জাস্ট এইভাবে কোণ করে ওকে ঠেকিয়ে দেবো। আর এই সাইডে কিছু করার দরকার নেই, এই সাইডে আমরা 1/2 ইঞ্চের সঙ্গে জাস্ট মিলিয়ে দেবো। তাহলে দেখো আমাদের পুরো সমস্ত কিছু কিন্তু রেডি। বুঝতে পারলে কোথায় বাড়াতে হবে, কোথায় কি করতে হবে, তোমাদের খুব সমস্যা হচ্ছিলো, তার জন্য কিন্তু ভিডিওটা আমি আরও একবার নিয়ে এলাম। কারণ এটা যদি তোমরা মাথায় না ঢোকাতে পারো তাহলে কিন্তু ব্রাকাট ব্লাউজ করতেই পারবে না। আর এইটাই হচ্ছে ফর্মাটা, এটা রেখে দেবে। যখনই 28 সাইজ কারোর সাইজ দেখবে তাদের কিন্তু একই সেম মাপে কাট করে নেবে, কোনো অসুবিধা হবে না। তোমরা 28 সাইজের কেউ হলে তোমরা কিন্তু এই যে ফর্মাটা, মানে কোনো একটা পেপারে হোক, কাপড়ে হোক, বা কোনো কার্ডবোর্ডে হোক, তোমরা কাট করে করে রেখে দেবে প্রত্যেকটা সাইজের। আমি যেরকম করে ড্রয়িং করছি তোমরা এইভাবে ড্রয়িং করবে,
আর তোমরা কিন্তু কার্ডবোর্ডের সাহায্যে এটা রেখে দিবে, তারপর যখনই 28 সাইজ হবে কারোর ব্লাউজ তখন কিন্তু তোমরা এই ফর্মাটাকেই বসিয়েই কাট করবে, তাহলে সেলাই করলে খুব সহজ হবে। এইভাবে ফর্মা কাটা হয়। তাহলে বুঝতে পারলে নিশ্চয়ই। আর কোথায় সমস্যা হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর চাইলে তোমরা খাতাতেও লিখে নিতে পারো, আমি খাতাতে ওইভাবে লিখে রেখেছি। এইভাবে কিন্তু তোমরা লিখে নিতে পারো। দেখো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।